হ্যালো এভরিওয়ান, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জাস্ট আর একটু এখানে পিছালে কি তোমরা কোরবানির এখানে মাংস খেয়ে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, তোমরা এটা দোয়া করো যে তোমাদের পরীক্ষাটা কোরবানির পরে হয়, এবং খুব সম্ভাবনা আছে তোমাদের পরীক্ষাটা কোরবানির পরে হওয়ার। কেন বলতেছি এই কথাগুলো দেখো, তোমাদের কিন্তু আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছালো, তোমরা হয়তো বা জানো, তারপরে যে বিষয়গুলো একটু বলবো, মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষের তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ কি আবারও পরিবর্তন করা হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী 31শে মে। এটা আমি কেন বলছি যে তোমাদের একটু পিছালে, জাস্ট একটু পিছালে তোমাদের কোরবানির পরে পরীক্ষাটা চলে যাবে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে মেয়ের পর কি জুন মাসে এখানে 6 তারিখ বা 7 তারিখ এখানে কি কোরবানির ঈদ হবে। হ্যাঁ, এটা চাঁদ দেখার উপর ডিপেন্ড করে, 2-1 দিন আগে বা পিছে হতে পারে। তো তখন কি তোমাদের পরীক্ষাটা কিন্তু তারপরে কিন্তু সরকারি বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু কোরবানির অনেক দিন পর, অলমোস্ট 10 দিন পর তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এটাতে কি হবে, তোমাদের অবশ্যই একটা সুবিধা হবে, তোমরা হাতে একটু সময় পাবা। যারা এখানে লেটলি বা এখানে দেরি করে প্রস্তুতি বা এখানে তোমরা প্রস্তুতি নিচ্ছ আর কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য, তাদের জন্য অবশ্যই বিষয়টা বেশি দিন পেলে একটু প্রস্তুতিটা ভালো করে ঝালাই করে নিতে পারবে নিজেকে। তো আমি অবশ্যই মনে করি এটা তোমাদের হতে পারে, কোরবানির পর তোমাদের পরীক্ষাটা চলে যেতে পারে। হ্যাঁ, কখন হবে ওদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন, এটা হচ্ছে 31শে মে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। শুক্রবার মানে একদম আজকের আপডেট হচ্ছে কি এই তথ্যটা আর কি, এর আগে 24শে মে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হ্যাঁ, কতদিন এখানে 24 থেকে 31-এ চলে গেছে অলরেডি। আচ্ছা, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। অন্যান্য যে নির্দেশনা এখানে মানবন্টন এবং কিভাবে তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল ইত্যাদি বিষয়গুলো আগের সিদ্ধান্ত যেটা ছিল সেটাই আর কি রয়েছে। আচ্ছা, তারপর কি বলছে দেখো, এই যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তিস্থ শিক্ষার্থীদের পরিবর্তিত তারিখ অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। আচ্ছা, উল্লেখ্য যে এই ভর্তি পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষায় শিক্ষার্থীরা এখানে আলাদাভাবে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে। এই এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বর ভর্তি পরীক্ষায় 100টি প্রশ্নের জন্য তোমাদের কি 1 ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে তোমাদের এসএসসি এবং হচ্ছে এইচএসসি, এসএসসি 40%, এইচএসসি 60% যোগ করে সর্বমোট 200 নম্বরের মেধা তালিকা প্রস্তুত করা হবে। এই বিষয়গুলো তোমরা জানো, তারপর একটু তোমাদের আমি মনে করে দিলাম বা স্মরণ করে দিলাম, এটাই আর কি। সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, থ্যাংক ইউ অল।